প্রাথমিক স্তরের সেমিস্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তো সেমিস্টার বলবে। তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। সেমিস্টার থেকে পরিবহন, তৃণমূল মন্ত্রীদের চরম ভৎসনা মমতার। প্রাথমিকে সেমিস্টার থেকে পরিবহন, আলু রফতানি ইস্যুতে ভৎসনার মুখে রাজ্যের 4 ক্যাবিনেট মন্ত্রী। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কিভাবে বড় সিদ্ধান্ত নিলেন তারা? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া ভৎসনার মুখে পড়লেন রাজ্যের 4 হেভিওয়েট মন্ত্রী। প্রাথমিক স্তরে সেমিস্টার নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তারা নাকি সেমিস্টার বলবে। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তো সেমিস্টার বলবে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তো সেমিস্টার বলবে। সেমিস্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন যে একটি বাচ্চা সেমিস্টার দেবে, স্কুলে এসব হয় না, স্কুলে কোনো সেমিস্টার চলবে না। আমি জানতাম না, মুখ্য সচিব জানতেন না। কোনো নীতি চালু করতে গেলে আগে আমাদের জানাতে হবে। প্রাথমিক স্তরের সেমিস্টার পরশুদিন রাতে চিফ সেক্রেটারি কাছে প্লেস করেছি, আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। ব্যাক তো পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস, প্লিজ কনসাল্ট আস। এদিন কার্যত শিক্ষামন্ত্রীকে এক হাত নিয়ে পর্ষদের সিদ্ধান্ত বাতিল করলেন মুখ্যমন্ত্রী। কাজেই প্রাথমিকে এখনই হচ্ছে না সেমিস্টার ব্যবস্থা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বর্তমান রাজ্যের অবস্থাকে তুগলকি শাসন বলে কটাক্ষ করেন। অন্যদিকে পর্যাপ্ত বাস না থাকা এবং নজরদারির অভাব নিয়েও তীব্র ভৎসনার মুখে পড়তে হয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে এখন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে। অন্য রাজ্যে আলু পাঠানো নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নাকেও তিরস্কারের সম্মুখীন হতে হয়েছে এই দিন ওই দুই মন্ত্রী থেকে মমতা ব্যানার্জি জানতে চান, তাকে না জানিয়ে কেন ভিন্ন রাজ্যে আলু পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার, কোনো কোনো সাহায্য হয়? যদিও বিরোধীরা বলেছেন এইসব ওনারই আইওয়াশ। এ ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এসব ওনার স্টাইল। উনি প্রশাসনিক বৈঠক করবেন, বিডিওকে চমকাবেন, উনি ওসিকে চমকাবেন। উনি প্রশাসনিক বৈঠক করবেন, বিডিওকে চমকাবেন, ওসিকে চমকাবেন, আর ক্যাবিনেটের মন্ত্রীদের চমকাবেন। লাভটা কি হয়েছে? এগুলো সাধারণ মানুষকে খুশি করেন, লাভের লাভ কিছু হবে না। এখন দেখার যে ক্যাবিনেট মন্ত্রীদের উদ্দেশ্যে মমতার এই কড়া বার্তা কি আদেও কোনো লাভ হবে, সেদিকেই চোখ থাকবে আমাদের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।